যুদ্ধের ক্ষত বহন করা গাজায় শীতের ঠান্ডা যেন আরও এক নির্মম বাস্তবতা। মাথা গোজার ঠাঁই না থাকায় ধ্বংসস্তূপ থেকেই খুঁজছেন বেঁচে থাকার সম্বল। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া ঘরবাড়ির ভাঙা কংক্রিটের ভেতর থেকে রড সংগ্রহে ব্যস্ত বাসিন্দারা, যা সংগ্রহে দিনের পর দিন শ্রম দিচ্ছেন তারা। অনেকে রাতের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে এসব লোহা দিয়ে বানাচ্ছেন অস্থায়ী তাঁবুর খুঁটি। বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়া থেকেও রক্ষা করছেন জিনিসপত্র, আবার কেউ কেউ বিক্রি করেও উপার্জন করছেন অর্থ। আমরা 6 জন মিলে প্রতিদিন বের হই রড সংগ্রহে, তারপর সেগুলো সংগ্রহ করে বিক্রি করি। ভালো অর্থও আসে এটা থেকে। এক একটি বাড়ির কংক্রিট ভেঙে রড তুলতে লেগে যায় 1 সপ্তাহ বা তারও বেশি। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন ধরে নির্মাণ সামগ্রী, বিশেষ করে লোহার রড ঢোকা বন্ধ রয়েছে। এই কারণেই বহু শ্রমিক ধ্বংসস্তূপ থেকে লোহার রড সংগ্রহ করে তা পুনরায় ব্যবহার করছেন। পরিবারের মানুষদের খাবার জোগানোর জন্যই এই কঠিন কাজ করছি। কারো কাছে হাত পেতে নয়, নিজের পরিশ্রমে হালাল উপায়ে উপার্জন করছি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানায়, গাজার ধ্বংসস্তূপে জমে আছে প্রায় 61 মিলিয়ন টন ভাঙ্গাচোরা কংক্রিট। এগুলো সরাতে লাগতে পারে 7 বছর। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।